আমি অনেক দূর থেকে আইসা হারায় গেছি, নাহলে উচিত ছিল নবীর শান বলা। আমাদের নবী কে? আমরা চিনি না নবীকে, চিনা? হ্যাঁ, যদি চিনতাম হায় হায় এত নির্লজ্জ হইতাম না। বলবো না, রাগ হয়ে যাবেন। এক যুবক ওইখানে নেই, এক যুবক। পুরো মুন্সিগঞ্জে পাওয়া যাবে না, এক যুবক পাওয়া যাবে কিনা আমি জানি না। যৌবন বয়সে যতবার চুল কাটছে সেলুনে, একদিন যায় বলছে যে আজকে আমি চুল কাটতে আসছি বটে, তোমাকে দিয়া কাটাবো বটে, কিন্তু আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটবে, আমার নবীর স্টাইলে কাটবো, নবী যেইভাবে কাটতে বলছে। যদি জিজ্ঞাসা করে এতদিন তো অনেক স্টাইল চয়েস করলা, আজকে নবী কেন? বলছে একদিন হইলো আমি কাইটা রাইখা দিব, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন আমি হাত বাড়ায়া বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। একদিন চুল কাটছি আপনার স্টাইলে, আমাকে কি দিবেন দেন। অথচ যে রসুল 23 বছর চোখের পানি শুকায় না। প্রথম ওহী হলো ইকরা, দ্বিতীয় ওহী হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। সত্য তো না ভুল বলতেছি? আম্মা জান কম্বলের বাহিরে দেখছেন, জিজ্ঞাসা করছেন দাসসারতু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেছি, বাহিরে কেন? থুয়া তো গেলাম ঘুম পড়ায়া, এখন তো দেখি বাচ্চার মতো কাঁদতেছেন। আতাবকি ওয়া আনতাল খারিজ, কম্বলের বাহিরে আর কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আসছে আর বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। ফেরেশতা আয়েশা বলতেছে মানুষকে প্রস্তুতি করানোর জন্য, খাদিজা মান আদু ওয়া মান ইউজিব মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কা তো আমার বিরুদ্ধে, আওয়াজ দিতে দেরি, ফাটা করতে দেরি হবে না, এক আল্লাহর কথা মানবে না। খাদিজা আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা মানবে? তো বাচ্চার মতো কাঁদতেছিলেন। আমার মনে হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান উঠায়া নিয়ে বুকে নিয়ে তারপরে বলছেন আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন, আমি গ্রহণ করব, কেউ করে পারবে না। ওই দিন থেকে কান্না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিনও চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনি কাঁদতেছেন এখনো চোখে পানি। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, উর্দু জগতে খুশি আর খুশির হুল্লুর চলতেছে। উলামা মানুক আর না মানুক, আমার কাছে দলিল আছে উর্দু জগতে খুশি চলতেছে। কেন? ইয়াসিল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। তাইলে আল্লাহ রাসূল চিৎকার কেন দিলেন আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা? রফিক রফিকের কাছে যখন যায় তো খুশি আর খুশি, আপনি কেন কাঁদেন? তো বলছে ফামাল লিবাদি লি উম্মতি, আমি উম্মতকে চোখে চোখে রাখছি, বুকের ভিতরে রাখছি। মুরগির বাচ্চা যেরকম সিনার ভিতরে রাখে, আমি উম্মতকে সিনায় রাখছি, চোখে চোখে রাখছি। আমার পরে উম্মত দেখা রাখবে কে? তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ওয়াহদা, বন্ধু আপনার উম্মতকে আমি চোখে চোখে দেখা রাখবো। কোন রাসূল যদি বুঝে আসে তাইলে বলি, প্রতি জুমার দিন ইমাম সাহেবরা সানি খুতবার ভিতরে শুরুই করে এটা দিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইখানে আমার তিনটা প্রশ্ন জাগে আল্লাহর উপরে, তিনটা প্রশ্ন। আল্লাহ বলতেছে আমাদেরকে দুরূদ পড়তে। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ কয়েকদিন পরে তো আমরা মরে যাব, আপনার বন্ধুর দুরূদ শেষ। আল্লাহ বলে তুই তো দেখা যায় বড় বেওকুফ, কোরআনই পড়স নাই, তোদের আগে তো ফেরেশতাদের কথা বলছি, ফেরেশতারা পড়বে,
আল্লাহকে যদি আবার প্রশ্ন করি যে ফেরেশতাও তো একদিন মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ যেন আমাকে বলে, তোর চেয়ে তো গন্ড মূর্খ দেখি নাই, তুই দেখোস না প্রথমে আমি আমার কথা বলছি, ইন্নাল্লাহ, আমি আল্লাহ চিরঞ্জীব, সব সময় দুরূদ পড়তেছি আর পড়তে থাকবো বন্ধুর উপরে, আমার বন্ধুর দুরূদ আমি বন্ধ হতে দিব না, 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 না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 23 বছর চোখের পানি শুকায় না। চেয়ারম্যান সব বসা আছে, না জানি দিলে লাগে না না লাগে, কিন্তু মহব্বতের মানুষ তো লাগলো কিছু বলবে না। অন্য কেউ থাকলে চিন্তা করতাম, কিন্তু এ আছে তো চিন্তা করি না। আমার বাদামতলির মানুষ তো কই যাইব, বাদামতলি তো যেতেই হইব। মুন্সিগঞ্জে না আয়া পারবো, বাদামতলি না যায় পারবো না। এই জন্য সামনে বলতেছি, সামান্য একটা ইউনিয়ন চেয়ারম্যানের মেম্বারি চেয়ারের জন্য হায় হায় আমার দেশে জানও দিছে জানও নিছে, না দেয় নাই, না নেয় নাই, হ্যাঁ সত্য তো। কি একটা চেয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ার, ঠিক না? ওলামা বলো মাকামে মাহমুদ কাকে বলে? যার উপরে শুধু একটা চেয়ার, যেটা হলো কুরসিয়ুর রহমান, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি, এর উপরে মাত্র একটা চেয়ার, আর কুরসির নিচে মাত্র একটা চেয়ার, এটার নাম মাকামে মাহমুদ। সত্য তো? কি হুজুর ভুল বললাম? এর নিচে আরো কোনো চেয়ার আছে নাকি? মাকামে মাহমুদের উপরে কোনো শুধু একটা চেয়ার আছে, কুরসিয়ুর রহমান। কুরসির নিচে একটা চেয়ার আছে, মাকামে মাহমুদ। ওইখানে কিয়ামতের দিন, দুনিয়া যতদিন থেকে, আল্লাহ যতদিন থেকে, রসুল যতদিন থেকে, ততদিন থেকে কুরসির আলোচনা কোরআনে লেখা আছে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের ওই কুরসি, যেটা আল্লাহর রসুলের জন্য নির্ধারিত, কিয়ামতের দিন যাবে কুরসির কাছে, কিন্তু বসবে না, হাত দিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, এটা তো আপনারই নাম, তো আপনারই লেখা, এত যুগ ধরে চিৎকার দিয়ে আসতেছি কুরসি আপনার, মাকামে মাহমুদ আপনার, 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 এখনো কি বলতে হবে আপনার? তো বলছে বসবো না। কেন? তো বলছে আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে, আমি বসবো না, বসবো না। উম্মত আসার আগেই যে অপেক্ষা করব, আমরা যে মাকামে মাহমুদে হাউজে কাউসারে অপেক্ষা করব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করবে। এই জন্যই বলছে মাউঈদুকুমুল হাউজ, তোমরা হাউজের কাছে যায় আমাকে পাবে, আমি আগে অপেক্ষা করতে থাকবো তোমাদের। আমি যদি বসি তো পানি কে পান করাবে? শুধু এইখানেই না, আমি চলে যাব, ছুটে যাব মিজানের কাছে প্রতিশ্রুতি গুলাকে বাস্তবায়ন করানোর জন্য। আপনি আমাকে এক গাদা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটা আবার কি? বলছে আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা, আমি চাইলেই নাকি দিবেন, শাফি তুশাফা, আমি সুপারিশ করলে আপনি গ্রহণ করবেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনি উম্মতের ব্যাপারে আমি চেহারার ভিতরে ভাঁজ আসতে দিব না, লজ্জিত করব না, আমি মিজানের ওইখানে দৌড়াবো। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো প্রত্যেকটা প্রতিশ্রুতিকে কাজে লাগাবো, যখন পাল্লা না ঝুঁকবে তো চাওয়ার হাত উঠায় দিব। পাল্লা যদি না ঝুঁকে সুপারিশ করতে শুরু করব, হত্যা এই পর্যন্ত করব যে পাল্লা সামনে ঝুঁকা যায়। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো বৈশা পড়বো, আমি আপনার উপরে রাজি হব না। পাল্লা তো সামনে ঝুঁকে না, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়ে বলবো আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লা তো সামনে ঝুঁকে না, এলান না হয়ে যায় অমুকের উম্মত, অমুকের ছেলে, নাম অমুক চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে। আমি প্রতিশ্রুতি গুলাকে বাস্তবায়ন করার জন্য মিজানের কাছে ছুটে যাব, আমি চেয়ারে বসবো না। শুধু এইখানেই শেষ না, মুন্সিগঞ্জের মানুষ আগে যায় বলবে আমি মিজানের পুলসেরাতের এইখানে আবার ছুটে যাব।
কেন? উম্মত যদি পার না হইতে পারে তো আমার উপরে পড়া দুরূদ গুলো আমি আমার কাছে রাখবো না, এই গাঠি নিয়ে মাথায় রেখা পার করায়। ওই রসুল আসছেন, ওই রসুল আসছেন। আল্লাহর ইহসান বলে শেষ করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান বলে শেষ করা যাবে না। জাযায়ে খায়ের দেখ ওলামাদেরকে আল্লাহ, যদিও আমরা চিনি না, খালি আঙ্গুলই সারাদিন উঠাই, সব কিছু এরা সুরক্ষিত রাখছে, সুরক্ষিত। আমি তো মাঝে মাঝে ভাবি বাংলাদেশের ওলামায়ে কেরাম মাথা নষ্ট কিনা। আপনারা আবার রাগ হয়ে যায় না কিনা? রাগ হয়ে যাবেন বললে? মাথা নষ্ট কিনা? অটো চালাইলে যেখানে ডেলি 1000 কামানো যায়, এরা 7-8 হাজারে ইমামতি করে কেন? করে না, করে না। কত ইমামের বেতন কত? 7-8 হাজারই তো, 6-7 হাজার, 8 হাজার, 10 হাজার, এই তো। মুন্সিগঞ্জে অটো চালাইলে কত পাওয়া যায়? আরে ডেলি 500 কামাইলো তো 15,000, ঠিক না? মাদ্রাসায় 7,000, 8,000 টাকায় বেতনে চাকরি করে কেন করে? আমি মাঝে মাঝে একা একা ভাবি, এখন মনে হয় মাথা নষ্ট। আবার আমার মন আমারে জবাব দেয়, না মাথা নষ্ট না। এরা তো দায়িত্ব কাঁধে নিছে। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কুরআন যদি এই কথা না বলতো তো কেউ মসজিদের ইমামতির জন্য আসতো না, মাদ্রাসায় পড়াইতে আসতো না। বলতো তোমাদের নামাজ পড়ে নাও, তোমাদের ছেলে পেলে মানুষ করে নাও, আমরা পড়ছি, আমরা আমাদেরটা করতে থাকবো। এদের কাজের দায়িত্ব। এই জন্য কি মুখ দেখাবে কালকে? দুনিয়া সবকিছু সয়া নেয়, কালকে মুখ কি দেখাবে ওটা মনের ভিতরে নিয়া যা পায় এটার উপরে সয়া নেয়, আর কোনো দিকে পা বাড়ায় না। এরা দায়িত্বের দিকে তাকায় সবকিছু সইতেছে। কমিটির বড় বড় চৌকো সইতেছে, রাগ হয়ে গেলেন? আবার বাড়িতে না পাইরা ইমাম সাহেবের লোকে ধমকায়, এটাও সয়া নেয়। মনে হয় বোঝেন নাই। কি রাগ হয়ে গেলেন? বাড়িতে না পাইরা এসে ইমাম সাহেবের লোকে ধমকায়, ঠিক না? এটাও সয়া নেয়। দ্বিতীয় আরেকটা কারণ আছে, এরা জান্নাত সামনে দেখতে পায়, এই জন্য সয়া নেয়। এরা জান্নাত সামনে দেখতে পায়, জান্নাত, এই জন্য সয়া নেয়। উলামায়ে কেরামকে আল্লাহ চেষ্টায় খায়ের দেখতে, এরা সুরক্ষিত করে রাখছেন নবীর জিন্দেগিকে। যে রসুলকে আল্লাহ আমাদের প্রস্তুতির জন্য পাঠাইছেন, আল্লাহ প্রস্তুতির জন্য। আর রসুল তৈরি করে দেখাইছেন, একজন না, দুইজন না, 100 না, 200 না, 500 না, 1000 না, 1000 হইলেও আমি বলতাম 1.25 লক্ষ তৈরি করে দেখাইছেন। 1.25 লক্ষ মডেল তৈরি করে দেখাইছেন, মডেল, যারা পর থেকে প্রস্তুতি নিছেন। বললাম না, যাত্রা চলমান, প্রস্তুত হয়ে যেতে হবে। সবাইকে প্রস্তুতি করাইছেন। 1.25 লক্ষ নারীও আছে, পুরুষও আছে। কখনো পুরুষ কোরআন নামায়া দেখায়, কখনো নারী পুরা কোরআনের সূরা নামায়া দেখাইতেছে। পুরুষ কয়েকটা আয়াত নামায়া দেখাইতেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এক আয়াত পুরুষ নামায়া দেখাইছে। খাওলা বিনতে সালাবা সূরা মুজাদালা নামায়া দেখাইছে। খাওলা বিনতে সালাবার কারণে সূরা মুজাদালা আসছে। قد سمع الله قول التي تجادل عن زوجها وتشتكي الى الله। নবীজি আপনি শুনেন না, আমি শোনা ফেলছি। সূরা মুজাদালা নাইমা চলে আসছে। এরকম মডেল তৈরি করছে। আসেন, প্রস্তুতি নিয়ে যে যাবে, কসম খোদার, চাই সে ফেরাউনের বাড়িতে যায় বসানে, চাই ফেরাউনের কীর্ত রাশি হিসাবে নেই, এখনো সুগ্রাণ বাহির হয়ে কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। এখনো সুগ্রাণ বাহির হয়ে কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার কাছে আছে। আমি ওই ব্যক্তি, ওলামা অহংকারী মনে করতে পারে আমি ওই ব্যক্তি,
কোরআনের এরকম কোন জায়গা নাই যেটা আমি আল্লাহ আমাকে এই পর্যন্ত না দেখাইছে। নবীদের কোন নিদর্শন নাই যেটা উল্লেখিত চিহ্ন আছে আল্লাহ আমাকে ওইখানে না নিয়ে গেছে। জানি না পিটানের লেগনিয়া যেতে পারে। ইঁদুরকে তো মানুষে মাঝে মাঝে ঘি দিয়েও রুটি দেয়, ওটা তো পিটানের লেগা। আমার এরকম পিটানের লেগনিয়া যেতে পারে আল্লাহ, যে তোরে সাইজ ভালো মতো করতে হইতে পারে। কিন্তু আল্লাহ আমাকে দেখাইছেন, এই জন্য বলতেছি। প্রস্তুতি যদি নেই তো ফেরাউনের বাড়ি কৃতদাসীর কবর থেকে শুধরা। রাবেয়ার মতো কৃতদাসীর বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। এই চোখে পানি ছিল। আমি দেখা বলতেছি রাবেয়ার বাড়ি। বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে, অথচ কৃতদাস। যুবক, তোমাদের মতো শত যুবকের কবর আমার দেখা আছে। ওই কবরের পাশে দাঁড়াইলে চোখের পানি চলে। মুন্সিগঞ্জের উলামায়ে কিরাম শুনেন আমার কথা। মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান 13 বছরের বাচ্চা, আমার মনে হয় না সে বালেগ হয়েছে। তার কবর আছে কমরু আইল্যান্ডে। আমি ফজর পড়া যখন দেওয়াল টপকায় ভিতরে ঢুকছি, আর যখন দরজা খুলছে তখন আমি বাহির হয়েছি। ঘন্টা 2 ছিলাম আমি ভিতরে, 2 থেকে 3 ঘন্টা ভিতরে ছিলাম। যুবক, 13 বছরের বাচ্চার কবর দেখো, আমার চোখে পানি। যুবকের চোখ কবর দেখা আছে আমার। সব প্রস্তুতি নিয়ে কবরে গেছে। আসেন, আমরা প্রস্তুতি নেই, নিবেন? ওয়াদা পাক্কা? তাহলে যা বলি তা শুনবেন তো? আসেন, আমাদের জামানার হক্কানি আলেমদের পিছা ধরি, পিছা। হক্কানি আলেমদের পিছে ধরি, আল্লাহওয়ালাদের পিছে লাগি, পিছে ধরি। হক্কানি আলেমদেরকে মজবুত করে ধরি, আল্লাহওয়ালাদেরকে ধরি। ইনশাআল্লাহ কিস্তি পারে লেগে যাবে, কিস্তি পারে। আর সুফাহা উসালাত, আর উম্বিয়া সুম্মাল উলামা ওয়া শুহাদা। প্রথম নবী রাসূলরা, তারপরে ওলামারা। সবচেয়ে বড় এই উম্মতের ওলামারা। এরা পার পাবে না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না নিয়ে যাবে, আর এরা যাবেও না আমাদেরকে না নিয়ে। সত্য এটাই। এদের পিছে ধরি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি, নিজেকে প্রস্তুত করি। কখন চলে যাব জানি না। আমি মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, আজকে প্রস্তুতি নবীর আদর্শের থেকে দূরে থাকা সত্ত্বেও সারাদিন সুখের জন্য ছুটতে 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 দেশ থেকে দেশান্তর। আমি আপনাদেরকে বলি, রাত হয়ে যাবেন? হ্যাঁ বলবো। ডিসেম্বরের 11 তারিখ 10 তারিখ রাত্রে আমি মালয়েশিয়া যেতেছিলাম। 10 তারিখে আমার প্রোগ্রাম ছিল এমন এক জায়গায়। আমি বড় কষ্টে পড়ছি, ওনারা নিয়ে গেছেন আমাকে, আবার পৌঁছে দিয়ে গেছেন। আমি যখন এয়ারপোর্টে ঢুকছি, তো চিটাঙ্গের একটা ছেলে দুবাই থাকে, আমাকে চিনে আইসা হাউমাউ করে ধরে কাঁদতে চাই। বলছে, তুমি কাঁদো কেন? কোত্থেকে কোথায় যাবে? বলছে, আমি দুবাই যাব। 2 মাসের জন্য বাড়িতে আসছিলাম। হুজুর, আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য। যদিও নিজের সুখের জন্য, পরিবার পরিজনের সুখের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে ছুটতেছি, 2 মাস বাড়িতে ছিলাম। হুজুর, আপনার কথাগুলো সত্য। সুখের একটু চেহারা দেখলাম না, আবার চলে যেতেছি। সত্য এটাই। আমরা সুখের জন্য সারাদিন দৌড়াই, সুখ কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ চোখে দেখি নাই। দেখছেন না? নারী বলবে না, পুরুষ বলবে না, সন্তান বলবে না, বাবা বলবে। কেন জানেন? সুখ আসে রহমতের চাদর আসলে। চাদর দিয়ে যখন ডাকা হয় তখন সুখ আসে। আল্লাহর রহমত ছাড়া সুখ আশা করা যায় না। আর আল্লাহর রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া যায় না, না 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 না। যদি বলেন প্রমাণ, আল্লাহ ইঙ্গিত দিছেন, আমার বন্ধুর উপরে একবার তুই দুরূদ পড়বি,
দুরুদ ওই ব্যক্তি পড়তে পারে যে আল্লাহর রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর রাসূলকে অনুকরণ করে ওই দুরুদ পড়তে পারে। আল্লাহ বলে একবার পড়বি 10টা রহমতের চাদর দিয়ে তোকে আমি ডাকবো। একবার পড়লে 10 বার, 10 বার পড়লে 100 বার, 100 বার পড়লে 1000 বার, 1000 বার পড়লে 10,000 বার, কমসে কম। এই জন্য সুখ নাই, আছে সুখ নাই, আসে না। তাদের কাছ থেকে নবীর আদর্শ শিখি। যুবক তোমাদেরকে বলি, পায়ে হাত রেখা আসো, নবীর আদর্শ শিখি, আসো শিখি। তুমিও কিন্তু যাত্রী হারায় যেও না, প্রস্তুতি নিয়ে যেতে হবে, নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে। যদি যেতে পারো, কসম খোদা, আজকে তো বৎসরে একবার মেসেজ পাও, একবার, ঠিক না? 14 তারিখে, ঠিক না? হ্যাঁ, কি কও, রাগ হয়ে গেল? 100-র ভিতরে 99টা বুয়া, ঠিক না? না বুয়া না? হ্যাঁ বুয়া তো, কেন সবাইরই তো খুশি করতে হইব, ঠিক না? এই জন্য এক মেসেজ সবাইরে সেন্ড করছে, ঠিক না? জান্নাতে ডেইলি মেসেজ আসতে থাকবে, মেসেজ। তুমি জিজ্ঞাসা করবা কে? খালাদাইনা মসজিদ, কোরআন পড়স নাই, আল্লাহ মসজিদ নাম দিয়া বানায় রাখছে তোর জন্য, জলদি আয় মসজিদ, জলদি আয়, কই আসো, জলদি আয়। তো তুমি গোড়ায় উঠবা, আজকে যেরকম মেসেজ দিলে গোড়ায় দৌড় দেও না, কি কি মনে হয় বোঝো নাই? ডিজিটাল গোড়ালয়ে দৌড়াও না? হ্যাঁ দোস্তে যদি কই যাস, না মেসেজ করছে, দাঁড়ায় আছে, তাড়াতাড়ি যেতে হবে, ঠিক না? আবার কয়জনে যাইতে যে দুনিয়া ওভারটেক, আখিরাতে চলে গেছে, ঠিক না? সত্য না? ওইখানে তুমি গোড়ার দিকে দৌড়াবে, ওয়ালাহু আজনিহাতান, দুইটা ডানা থাকবে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি। ওটা হাড্ডি মাংস গোশতের তৈরি না, লাল ইয়াকুত পাথরের তৈরি। লাহু আজনিহাতান, তুমি ওটার উপরে বসবে। ইউসিরুল রাকিব হাইসু ইয়াশা, যেখানে মনে চায় মেসেজ যেখান থেকে আসছে ওইখানে চোখের পলকে উড়ে চলে যাবে, দেখবে আর তোমার বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে জান্নাতে আইলি কেন? কোভিড থেকে মেসেজ লিখতাছি 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 লিখতাছি, বিশ্বাস মনে হয় না, ঠিক না? আল্লাহ রাসূল বলছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরের চেহারাটা তৈরি করবে কাফুর আল আবিয়াদ, হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা চুলটি 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, আর একটু পর পর তোমার মুখের উপর দিয়ে উড়াইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে চেহারা দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল নাম্বার থাকবে, মেশিন থাকবে, তুমি চোখে দেখবে ভালোবাসার মাত্রা কতটুকু। 100 না কম, বেশি হবে, কম কোনোদিন হবে না। সমুদ্রের ভিতরে থুতু মারলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো, যার শরীরের থেকে 4 প্রকারের ঘ্রাণ বাহির হবে, থুতুতে 4 প্রকারের ঘ্রাণের মিশ্রণ থাকবে, অন্য ঘ্রাণটা এখানে এক থাকবে। সুঘ্রাণ যুক্ত সমুদ্রের পানিগুলা মধুর মতো শুধু মিষ্টি হবে না, সুঘ্রাণে মোহিত হইতে থাকবে। বলো তো যুবক, ওই ঠোঁট লাগাইলে কেমন মজা হবে? আরে বুঝাইতেই পারলাম না। যদি পারতাম তাহলে আমি যুবকদেরকে দেখতাম যারা শুধু মসজিদে ছুটে আসে না, এরা তো আসান হইতে দেরি, সবাইকে নিয়ে দৌড়াইতে দেরি করে না। যদি বুঝে আসতো, প্রস্তুতি নিব তো, হ্যাঁ শিখবো তো ওলামাদের থেকে, পাক্কা। হ্যাঁ একটা কথা শেষ করতেছি, আর কোনদিন আঙ্গুল উঠাবো না ওলামাদের উপরে।